আজকের তারিখ হচ্ছে ৩ই জানুয়ারি। ৩ই জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলির মধ্যে যেগুলো রেখেছি, সেগুলোর প্রথমটা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করা হয়েছে। শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি শব্দের অর্থ হচ্ছে ট্যাক্স ফ্রি, কোনো রকম ট্যাক্স দেবে না। ভারত যখন অস্ট্রেলিয়াতে ব্যবসা করতে যাবে, সেখানে কোনো রকম ট্যাক্স লাগবে না এবং অস্ট্রেলিয়া থেকে যখন ভারতে ব্যবসা করতে আসবে, তাদের কোনো রকম ট্যাক্স লাগবে না। এর ফলে কী হবে? এর ফলে যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো রয়েছে, ছোট, ছোট ব্যবসায়ীরা, তারা যখন নিজেদের পণ্য বিক্রি করতে যাবে, সেই ক্ষেত্রে তাদের উপকার হবে। তাদেরকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। ফলে তাদের স্বাবলম্বী হবে। তাদের ব্যবসার যে যে লাভটা, সেটা আরও বেশি করে উঠে আসবে। তো এর ফলে এই সুবিধাটা ২ দেশ থেকেই দেখা যাচ্ছে এবং ২ দেশের মধ্যে অবশ্যই সম্পর্ক দৃঢ় হবে। তো এটা করা হয়েছে 1 জানুয়ারি ২০২৬ থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তির অধীনে পূর্ণ শুল্কমুক্ত বাণিজ্য, ডিউটি ফ্রি ট্রেড, যেটাকে আমরা ফ্রি ট্যারিফ বলছি, চালু করা হয়েছে। এর গুরুত্ব হচ্ছে যে ভারত থেকে অস্ট্রেলিয়া রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর 0% ট্যাক্স লাগানো হয়েছে। যা হচ্ছে শুল্ক প্রযোজ্য হবে, অর্থাৎ কোনো রকম ট্যাক্স দিতে হবে না। লক্ষ্য হচ্ছে আগামী ৫ বছরের মধ্যে উভয় দেশের, উভয় মানে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক মানে দুটো দেশ, দুটো পক্ষ বাণিজ্য দ্বিগুণ করা হয়েছে। প্রেক্ষাপট: এই চুক্তি ২০২২ সালে স্বাক্ষরিত হয়েছিল। গত এক দশকে কোনো উন্নত দেশের সাথে এটিই ভারতের প্রথম এই জাতীয় একটি বাণিজ্য চুক্তি করা হয়েছে। আমরা এখান থেকে অস্ট্রেলিয়ার ম্যাপ যদি দেখি, অস্ট্রেলিয়ার ম্যাপের মধ্যে আমরা দেখতে পাবো এখানকার কয়েকটা যেগুলো গুরুত্বপূর্ণ শহর, যেমন পার্থ হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ শহর অস্ট্রেলিয়ার। এছাড়াও রয়েছে সিডনি, বিখ্যাত শহর, ক্যানবেরা, মেলবোর্ন, এগুলো সবটাই হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বিখ্যাত শহর। অস্ট্রেলিয়া রয়েছে, এদিকে উপরে রয়েছে আমাদের এশিয়া, যেটাকে আমরা দক্ষিণ এশিয়া বলে থাকি, এবং এশিয়ার ঠিক নিচেই রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া। এখানে যদি দেখি তো আমরা এখানে একটা সাগর দেখতে পাবো, আরাফুরা সাগর, যেটা উপসাগর বলা হয় যেটাকে, এবং এখানে দেখতে পাবো গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এই যে এই আকৃতির যেটা রয়েছে অর্ধচন্দ্রাকৃতি, এটাকে বলা হয় গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এছাড়াও যদি আমরা এখানকার ম্যাপকে যদি আরও ভালো করে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে হচ্ছে ব্যাস জলসন্ধি, বাস বাস স্ট্রেইট, জলবিভাজিকা যেটাকে জলসন্ধি যেটাকে বলা হয়। দুটো স্থানের মধ্যে মাঝখানের যে হালকা যে জল জায়গাটা থাকে, পাতলা জল জায়গাটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রেইট বা জলসন্ধি। এরপরে অস্ট্রেলিয়া থেকে যদি দেখি আমরা, অস্ট্রেলিয়ার যদি ভৌগোলিক ম্যাপ দেখি, ভৌগোলিক ম্যাপের মধ্যে দেখতে পাবো অস্ট্রেলিয়াতে রয়েছে হচ্ছে গ্রেট সিডনি মরুভূমি রয়েছে, যেটাকে আমরা গিসবন মরুভূমি দেখতে পাবো অস্ট্রেলিয়াতে, এবং ভিক্টোরিয়া মরুভূমি এখানে দেখতে পাবো। গ্রেট স্যান্ডি, গিসবন মরুভূমি এবং গ্রেট ভিক্টোরিয়ান মরুভূমি এখানে আমরা দেখতে পাবো। এছাড়াও অস্ট্রেলিয়ার যে পূর্ব প্রান্ত রয়েছে, পূর্ব প্রান্তে আমরা শৈবাল দ্বীপ দেখতে পাবো, পৃথিবীর বৃহত্তম শৈবাল দ্বীপ, যেটাকে আমরা গ্রেট ব্যারিয়ার রিফ বলে থাকি, গ্রেট ব্যারিয়ার রিফ। এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের পূর্ব প্রান্তে আমরা এখানে গ্রেট ডিভাইডিং রেঞ্জ দেখতে পাবো, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার এখানকার পর্বতমালা, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই ছিল অস্ট্রেলিয়া থেকে ভৌগোলিকভাবে বিখ্যাত। এবং এরপরে ২ নম্বর প্রশ্ন, দীপ্তি শর্মা ভারতীয় ক্রিকেটার, মহিলা টি-20 আন্তর্জাতিক বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারী। ভারতীয় স্পিনার দীপ্তি শর্মা মহিলা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের ১ নম্বর উইকেট শিকারী হওয়ায় গৌরব অর্জন করেছে। এখানে দীপ্তি শর্মার ছবি দেওয়া হয়েছে। রেকর্ড যদি বলা হয়, শ্রীলঙ্কার বিপক্ষ ম্যাচে তিনি এই মাইল ফলক স্পর্শ করেছেন। বর্তমানে তার মোট উইকেটের সংখ্যা হচ্ছে ১৫২। আগেকার যদি আমরা রেকর্ড দেখতে চাই, তাহলে অস্ট্রেলিয়ার মেগান শুট বলে যে ক্রিকেট খেলোয়াড় আছে, তার রেকর্ডকে উনি ভেঙে দিয়েছেন। অন্যান্য তথ্য দিয়েছে এখানে, ২০২৫ সালের মহিলা ওয়ানডে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেখানে দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। তোমরা কমেন্টে বলবে যে এই টি-20 ওয়ার্ল্ড কাপ মহিলাদের যে হয়েছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল এবং কোন দেশ এই ম্যাচটা জিতেছিল। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং কোন দেশ এই ম্যাচটিকে জয় করেছে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যামা কার্তিকেয়ান দক্ষিণ মেরু জয়ী প্রথম ভারতীয় মহিলা এবং সবথেকে অল্প বয়সী মহিলা। ক্যামা কার্তিকেয়ান ১৭ বছর বয়সে তরুণ পর্বতারোহী ক্যামা কার্তিকেয়ান প্রথম ভারতীয় মহিলা হিসেবে স্কিইং করে দক্ষিণ মেরু পৌঁছে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তিনি বিশ্বের ৭টি মহাদেশেই যেগুলো সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে ৭টি মহাদেশের, সেগুলোতে তিনি সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে জয়লাভ করেছেন। পরবর্তী লক্ষ্য হচ্ছে উত্তর মেরু জয় করলে তিনি মর্যাদাপূর্ণ এক্সপ্লোরার গ্র্যান্ড স্ল্যাম খেতাবের অধিকারী হবেন। উত্তর মেরু শুধু জয় করা ওনার বাকি রয়েছে। উত্তর মেরু মানে সাউথ পোল যেটাকে আমরা বলে থাকি। এখানে দেওয়া রয়েছে ৭টি মহাদেশের
গুরুত্বপূর্ণ যে উচ্চ শৃঙ্গ যেগুলো রয়েছে, হাইয়েস্ট পিক সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে ফার্স্ট আমরা দেখে নেব আমাদের এশিয়া থেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, হিমালয়ের ৮,৮৪৮.৪৮ মিটার। এরপরে যদি আমরা ইউরোপ থেকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো মাউন্ট এলবার্স, ইউরোপের রয়েছে ৫,৬৪২ মিটার। ডেনালি মেকলে এখানে যদি দেখি আমরা ৬,১৯৪ মিটার, এটা রয়েছে নর্থ আমেরিকাতে, নর্থ আমেরিকায়। এবং সাউথ আমেরিকায়, দক্ষিণ আমেরিকা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো, দক্ষিণ আমেরিকা থেকে যদি দেখি তাহলে দেখতে পাবো মাউন্ট অ্যাকানকাগুয়া ৬,৯৬২ মিটার। এবং অস্ট্রেলিয়া থেকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো ক্রাস্টেন্স পিরামিড, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ৪,৮৪৮ মিটার। এবং আন্টার্কটিকা মহাদেশ থেকে যদি দেখি তাহলে মাউন্ট ভিশন ৪,৮৯৭ মিটার। এই ছিল ৭টি মহাদেশের উচ্চতম শৃঙ্গ, যেখানে হচ্ছে ক্যামা কার্তিকিয়ান এই সবগুলোকেই জয় করেছেন। আজকে ৪ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে জাতীয় স্পোর্টস ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপে আমাইরা খোসলা স্বর্ণপদক লাভ করেছেন। বেঙ্গালুরুতে এটা অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে ২৯তম ন্যাশনাল স্পোর্টিং ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ। আমাইরা খোসলে স্বর্ণপদক জিতেছেন, গোল্ড মেডেল যেটাকে বলি। বিভাগ হচ্ছে তিনি বোল্ডারিং ডিসিপ্লিন বিভাগে এই পদক জিতেছেন। আয়োজক হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন এবং স্পোর্টস ক্লাইম্বিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এরপর ৫ নম্বর প্রশ্ন হচ্ছে গিনি হচ্ছে একটি দেশ। এই দেশটি অবস্থিত হচ্ছে আফ্রিকার পশ্চিম উপকূলের দিকে। এখানকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মামা ডম্বয়া গিনির নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বপ্রতি নির্বাচনে ৮৬% বেশি হচ্ছে তিনি ভোট পেয়েছেন। ২০২১ সালে একটি সামরিক অভ্যুত্থানের পর, অভ্যুত্থান মানে আন্দোলন, বিদ্রোহ, গণবিদ্রোহ থেকে তিনি গিনির অন্তর্বর্তীকালীন প্রধান ছিলেন। গিনি সম্পর্কে এখানে তথ্য দেওয়া হয়েছে, এটি একটি পশ্চিম আফ্রিকান দেশ যা বিশ্বের বৃহত্তম বক্সাইট ভান্ডার, বক্সাইট পাওয়া যায়, হিসেবে পরিচিত। এর রাজধানী হচ্ছে কোনাক্রি। সীমান্দু আয়রন এর প্রজেক্ট ২০২৫ সালে শুরু হয়েছিল। এই সীমান্দু আয়রন প্রজেক্ট বিশ্বের অন্যতম বৃহৎ লৌহ আকরিক প্রকল্প এখানে শুরু করা হয়েছিল। এখানে গিনির ম্যাপ দেওয়া হয়েছে, এটা হচ্ছে পশ্চিম আফ্রিকা উপকূলে অবস্থিত, আটলান্টিক ওশেনিয়ান, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে নাইজার রিভার এখান থেকে উৎপত্তি লাভ করেছে, আফ্রিকার নাইজার নদী এখান থেকে উৎপত্তি লাভ করেছে। আর এই দেশটা হচ্ছে আমাদের গিনি দেশ। এখান থেকেই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স।